পবিত্র ঈদুল ফিতর খুশির দিন, আনন্দ উৎসবের দিন। তবে মুমিনের সব কাজ হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। তাই ঈদের দিনটিও আমাদের মহান আল্লাহর আনুগত্যে কাটাতে হবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঈদ উদযাপন করেছেন সেভাবে আমাদের ঈদ আনন্দকে সাজানোর চেষ্টা করতে হবে। এখানে ঈদের দিনের বিশেষ কয়েকটি আমলের কথা তুলে ধরলাম। ঈদের রাতের আমল। চাঁদ রাতে তথা ঈদের আগের দিন দিবাগত রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহর ইবাদতে রত থাকতেন, অন্যদের ইবাদতে রত থাকতে উৎসাহ দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতকে আঁকড়ে ধরে সালাফ তথা আলেম ও বুজুর্গ পূর্বসূরীরা ঈদের রাতে খুব গুরুত্বের সঙ্গে আমল করতেন। ক্ষমা ও পুরস্কার লাভের জন্য রোজা সহ অন্যান্য বিধিবিধান ঠিকমতো আদায় করতে পেরেছেন কিনা, তা কবুল হয়েছে কিনা এই চিন্তায় তারা অস্থির থাকতেন। বেশি বেশি ইস্তিগফার করতেন, আল্লাহর কাছে রোনা জারি করতেন, দোয়ায় মশগুল থাকতেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাতে সওয়াবের নিয়তে ইবাদতের উদ্দেশ্যে জাগ্রত থাকবে, তার হৃদয় ওই দিন মৃত্যুবরণ করবে না, যেদিন অন্য হৃদয়গুলো মৃত্যুবরণ করবে। অর্থাৎ কিয়ামতের দিন তার কোনো ভয় থাকবে না। ঈদের দিনের সূচনা ও তাৎপর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদকে মুসলমানদের জন্য আনন্দ উৎসবের দিন হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন তখন মদিনাবাসীকে বছরে 2 দিন উৎসব করতে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা এই 2 দিন উৎসব করো কেন? তারা বলল, জাহিলি যুগে এই দিন আমরা আনন্দ উৎসব করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমাদেরকে এই 2 দিনের বদলে উত্তম 2টি দিন দান করেছেন, তা হলো ঈদুল আজহা ও ঈদুল ফিতর। মুসলমানদের ঈদ উদযাপন হবে আল্লাহর সন্তুষ্টি মোতাবেক এবং শরীয়তের বিধান অনুসারে। মুসলমানদের ঈদ প্রসঙ্গে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ঈদুল ফিতর হলো ঈদের নামাজ পড়া ও সদকাতুল ফিতর আদায় করা, এবং ঈদুল আজহা হচ্ছে ঈদের নামাজ পড়া ও কুরবানি করা। সদকাতুল ফিতর আদায়। রোজার মাধ্যমে রোজাদার কিছুটা হলেও উপলব্ধি করতে পারে সারা বছর অনাহারে থাকা মানুষের কষ্ট। তাই দুঃখী মানুষের মুখে ঈদের দিন হাসি ফোটাতে এবং রোজাদারের রোজা রাখতে গিয়ে যেসব ত্রুটি বিচ্যুতি হয়েছে তার ক্ষতিপূরণ হিসেবে বিত্তবানদের উপর সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর ওয়াজিব করেছেন রোজাদারকে অর্থহীন ও অশ্লীল কথা কাজ থেকে পবিত্র করার জন্য এবং মিসকিনদের খাবারের ব্যবস্থা হিসেবে। যে ব্যক্তি ঈদের নামাজের আগে তা আদায় করবে গ্রহণযোগ্য হবে, আর যে ব্যক্তি নামাজের পর আদায় করবে তা সাধারণ সদকা হিসেবে বিবেচিত হবে। সুনানে আবু দাউদ। ঈদগাহে যাওয়ার আগে খেজুর খাওয়া। ঈদের দিন রোজা রাখা নিষেধ, তাই এর প্রকাশ হিসেবে মুস্তাহাব হলো ঈদগাহে যাওয়ার আগে কয়েকটি খেজুর খেয়ে যাওয়া এবং এক্ষেত্রে বেজুর সংখ্যার প্রতি লক্ষ্য রাখা। খেজুরের ব্যবস্থা না থাকলে অন্য কোনো মিষ্টান্ন জিনিস গ্রহণ করা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে খেজুর না খেয়ে ঘর থেকে বের হতেন না, তিনি বেজোর সংখ্যক খেজুর খেতেন। এই আমল হলো ঈদুল ফিতরের জন্য, কেননা ঈদুল আজহার ক্ষেত্রে মুস্তাহাব হলো না খেয়ে ঈদগাহে যাওয়া এবং কোরবানির গোশত দিয়ে সর্বপ্রথম আহার করা। পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন। ঈদের দিন গোসল করা, মিসওয়াক করা এবং পবিত্রতা অর্জন করা সুন্নত। হাদিসে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন গোসল করতেন। উত্তম পোশাক পরিধান। ঈদের দিন উত্তম পোশাক পরিধান করা সুন্নত। পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর ও সাধ্যের ভিতর সবচেয়ে উত্তম পোশাকটি পরিধান করার কথা হাদিসে এসেছে। নতুন জামা পরিধান করার কোনো বাধ্যকতা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ঈদে দোরাকাটা জামা পরিধান করতেন। তাকবীর বলা। ঈদগাহে যাতায়াতের সময় তাকবীর বলা সুন্নত। নিচু স্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ পাঠ করা উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন তাকবীর পাঠ করতে করতে ঈদগাহের দিকে যেতেন এবং নামাজ পড়া অবধি এই তাকবীর অব্যাহত রাখতেন। নামাজ শেষ হলে তাকবীর পাঠ করা বন্ধ করে দিতেন।
রাস্তা পরিবর্তন। ঈদগাহে আসা যাওয়ার রাস্তা পরিবর্তন করা সুন্নত। রাস্তা একটি হলে এক পাশ দিয়ে যাওয়া এবং অপর পাশ দিয়ে ফিরে আসা সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঈদগাহে আসা যাওয়ার রাস্তা পরিবর্তন করতেন। বুখারী শরীফ। হেঁটে যাওয়া। হেঁটে ঈদগাহে যাওয়া সুন্নত, তবে কোনো অপারগতা থাকলে বা বেশি দূর হলে ভিন্ন কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে ঈদগাহে যেতেন এবং হেঁটে ঈদগাহ থেকে ফিরে আসতেন। শিশুদের সঙ্গে নেওয়া। ঈদগাহে শিশুদের সঙ্গে নিয়ে যাওয়া সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদের দিন ঈদগাহে যাওয়ার সময় ফজলে ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আলী, জাফর, হাসান, হুসাইন, উসামা ইবনু জায়েদ, জায়েদ ইবনু হারিসা, আইমান ইবনু উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে উচ্চস্বরে তাকবীর ও তাহলিল পাঠ করতে করতে বের হতেন। শুভেচ্ছা বিনিময়। ঈদের দিন একে অপরের সঙ্গে সাক্ষাৎ হলে শুভেচ্ছা বিনিময় করা সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ঈদের দিন পরস্পর সাক্ষাৎ হলে বলতেন, তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম, অর্থাৎ আল্লাহ তাআলা আমার এবং আপনার যাবতীয় ভালো কাজ কবুল করুন।